সংবাদ সম্মেলনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ বিজেপি দৌলতপুর বিজেপি কার্যালয়ে। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখাচ্ছি। আজকের এই ডিজিটাল লার্নিং কর্মশালা শুভ উদ্বোধন হবে। আমি আগ্রহ করব জেলা সভাপতি এবং সুব্রত দাস ওনারা এবং কার্তিক দত্ত মহাশয়কে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু মোর্চার ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের প্রশিক্ষণ চলছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কার্তিক দত্ত সহ বিজেপির যুব মোর্চার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত আছেন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রশিক্ষণ চলছে যুব মোর্চার উদ্যোগে, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগ দৌলতপুর বিজেপি কার্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। যুব মোর্চার ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে সেইগুলোই কিন্তু এখানে দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে। এই মুহূর্তে দেখাচ্ছি প্রচুর কার্যকর্তারা উপস্থিত হয়েছেন। भारत माता की
দাদা, একটু নিচে। আজকে আরামবাগ সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ডিজিটাল লার্নিং ওয়ার্কশপ এই প্রোগ্রাম, সেই উপলক্ষে এখানে সমস্ত আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চাদের ডাকা হয়েছে। আগামী দিনে ডিজিটালের মাধ্যমেই সমগ্র দেশ পরিচালিত হবে। স্বাভাবিকভাবেই ডিজিটালের মাধ্যমে যে শিক্ষা পাওয়া যায়, অর্থাৎ শিক্ষা নেওয়া যায়, সেটার প্রাথমিক প্রশিক্ষণ এখানে হবে এবং এরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে আমরা এই কাজ করতে সমর্থ হব। সুতরাং এর মাধ্যমে এই মোবাইলের ভেতরে অ্যাপ দেখে তার প্রশ্নের উত্তর দেয়া এবং তার মধ্য থেকেই সঠিক উত্তর চয়ন করে দিতে হবে, দেওয়ার পরে একটা রেজাল্ট হবে এবং তাদের মধ্যে দিয়ে একটা শিক্ষা হবে। অর্থাৎ মোবাইলের মাধ্যম দিয়ে একটা লার্নিং, একটা শিখন আমরা শেখাতে চাইছি। সেটা সারা দেশ জুড়ে হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা হয়েছে, এটা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে হচ্ছে। আগামী দিনে ডিজিটালের ওপরেই নির্ভর করে সমস্ত কিছু যেহেতু চলবে, সেই জন্য এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। না, এরকম বিষয় নয়। এখানে যারা এসছে তারা মূলত কার্যকর্তা, দায়িত্বশীল কার্যকর্তা। ওনারা গিয়ে আমার মণ্ডলে মণ্ডলে শেখানোর যাদের দায়িত্ব আছে তাদেরকে ডেকে তাদেরকে প্রশিক্ষণ নিচ্ছে। এখানে যারা এসছে তারা মূলত কার্যকর্তা, তারা প্রশিক্ষণ নেবে। পরে গিয়ে আবার মণ্ডলে যখন হবে আরো সেরকম আরো নিচু স্তরে যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে প্রশিক্ষণ হবে। একদম শুধু প্রচারের মাধ্যম নয়, আজকাল আপনারা তো জানেন বাজারঘাট যেতে হলে মোবাইল আর ফোনপে থাকলেই তো আপনারা সবকিছু কিনতে পারবেন। সেখানে তো আর আমাদের ক্যাশ পয়সা নিয়ে যেতে হচ্ছে না, পুরোটাই তো ট্রানজাকশন হচ্ছে ডিজিটালের মাধ্যমে। স্বাভাবিকভাবেই যত দিন আসবে তত এই ধরনেরই আর কাজ আমাদেরকে করতে হবে, আমাদের অভ্যস্ত হতে হবে। তার জন্য প্রাথমিক যে শিক্ষা সেটা আমরা এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি বিচারধারার দল। এটা অন্য পার্টির থেকে আলাদা, আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের এই প্রশিক্ষণ বর্গ প্রতি বছর চলে থাকে। এবছর অন্য ভারতবর্ষের অন্য স্টেটে আমাদের প্রশিক্ষণ অলরেডি সমাপ্ত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন থাকার জন্য প্রশিক্ষণটা একটু ডিলে হয়েছে। তাই আমরা এখন নির্বাচন পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে মণ্ডলেতে আমাদের প্রশিক্ষণ চলছে। তার সাথে সাথে আমরা যে ডিজিটাল লার্নিংয়ের মাধ্যম দিয়ে আমরা একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কারণ আমাদের যে সমস্ত জায়গায় প্রশিক্ষণ বর্গ চলছে ওখানে সমস্ত সবাইকে জায়গা দেওয়া যায়নি। যুব মোর্চার যে সমস্ত কার্যকর্তারা আছেন, মণ্ডল স্তর থেকে শুরু করে বুথ স্তরে, জেলা স্তরে যারা কার্যকর্তারা আছেন, তারা আজকে আমাদের এই প্রশিক্ষণ বর্গে আছেন এবং তারা নিজেরা প্রশিক্ষণ শিখবেন এবং তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে বুথ স্তরের কার্যকর্তাদেরকে এই প্রশিক্ষণটা দেবেন এবং এর প্রশিক্ষণের পর একটা ই সার্টিফিকেট আমাদের এখানটা অর্জন করা যায়, সেই ই সার্টিফিকেট এখানটা অর্জন করবে। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত কার্যকর্তারা এখানে 7টা বিধানসভার সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছে, যারা দায়িত্বশীল কার্যকর্তা তারা এখানে আছে। না, প্রত্যেক সাংগঠনিক জেলায়, শুধু জেলা স্তরে, মন্ডল স্তরে, প্রত্যেকটা জায়গায় আমাদের এই ধরনের প্রশিক্ষণ প্রতি বছর চলে থাকে। এবছরে চলছে। এটা আজকে আমাদের একদিনের প্রশিক্ষণ। হ্যাঁ, আমাদের প্রশিক্ষণ এটা কার্যকর্তাদের জন্যই আছে, সবারই তো নিয়ে লাভ নেই। প্রশিক্ষণ আমাদের কার্যকর্তাদের জন্য। ঠিক আছে না, আমাদের এটা ডিজিটাল লার্নিং এর বিষয় আছে, ডিজিটালি হবে সমস্ত কিছুটা। আমাদের স্ক্রিন আছে, স্ক্রিনের মাধ্যম দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে শেখানো হবে। আর পার্টির যে ভাবধারা, পার্টির যে বিচার নিয়ে চলে, সেই বিচারের আমাদের ভিডিও আছে, তারা দেখবে এবং পার্টির কার্যকর্তারা, যুব কার্যকর্তা, তাদের এই সময় আমাদেরকে প্রশিক্ষণ নেওয়ার সময়, কারণ পার্টির সম্বন্ধে তাদেরকে জানতে হবে, অবগত হতে হবে, তাই তাদেরকে অবগত করা, পার্টির ইতিহাস জানা, এটাই হচ্ছে কাজ। সরাসরি সংবাদ সমাজের লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখে এখানে একদম কিন্তু
ইনডোর প্রোগ্রাম, সেই কারণে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। প্রশিক্ষণ দেওয়া হবে, ডিজিটাল প্রশিক্ষণ। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। তার আগে দেখাচ্ছি এখানে টাইম স্ক্রিন আছে, এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল লার্নিং কর্মশালা, সেই কর্মশালা কিন্তু এক্ষুনি শুরু হবে। যে বিজেপির যে ইতিহাস, সেই ইতিহাসের পাশাপাশি কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আমরা সেই বক্তব্য আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং কার্তিক দত্ত যুব মোর্চার সাংগঠনিক সভাপতি কার্তিক দত্ত, তাদের সঙ্গে কথা কি বললেন আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবার লাইভে আসবো। भारत माता की वंदे वंदे। बोलो ना, बोलो भारत माता की, भारत माता की वंदे। बीजेपी जिंदाबाद, भारतीय जनता युवा मोर्चा जिंदाबाद। এরপর স্টেট মিডিয়া ইনচার্জ মাননীয় সুপ্রাণ বর্মা মহাশয়কে বরণ করে নেবে জেলার অন্যতম সাধারণ সম্পাদক বাপ্পাপাত্র মহাশয়। भारत माता की, भारत माता की वंदे। এরপর মাননীয় জেলা সাধারণ সম্পাদক বাপ্পাপাত্র মহাশয়কে বরণ করে নেবে গোঘাট বিধানসভা মন্ডল সভাপতি বাপ্পা পাজা মহাশয়। এরপর জেলার সহসভাপতি সম্মানীয় সুদীপ মাতা মহাশয়কে বরণ করে নেবে আরেক মন্ডল সভাপতি বিদ্যুৎ দত্ত। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।